আল্লাহ তাআলা বাংলাদেশের এমন জেলা কম হবে যেখানে আমি যাই নাই, অধিকাংশ জায়গায় গিয়ে প্রথমে যে আঘাত পাই সে হলো মানুষ হয় হাজার হাজার, কিন্তু মানুষেরা হাত জাগাতে বললে অধিকাংশ মানুষের হাতই উঠে না যারা আল্লাহর কোরআন পড়তে পারে। তো সে তুলনায় আপনারা আলহামদুলিল্লাহ মিঠাপুকুরের মানুষ, আপনারা পাশ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের জন্য সর্বপ্রথম এবং প্রধান ফরজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআন ওয়ালাদের, কিতাব ওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত মুসলমানেরা করবে। এক নম্বর, আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহর কোরআন শুধুমাত্র শিখলেই হবে না, শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না, শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব কামাই করার জন্যই আল্লাহর কোরআন দেওয়া হয় নাই। ভুল বুঝারও কোনো কারণ নাই। কোরআন এমন একখানা কিতাব যেটি শুধু যদি কেউ না বোঝে, রিডিং পড়ে, রিডিং পড়ার কারণেও প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দেন কে? কোরআন এমন একখানা কিতাব যেটি শুধু পড়লেই না বুঝে পড়লেও প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দেন কে? কিন্তু শুধু তো সওয়াব, এরকম তেলাওয়াত করে সওয়াব কামাই করার জন্যই শুধু কোরআন দেওয়া হয় নাই। এজন্য 2 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বরে বিশুদ্ধ করে কোরআন শেখা, 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বুঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষের ধারণা হলো, আমি খুবই ক্লান্ত, আমি আপনাদেরকে আগেই বলছি, আমি গত রাত্রে মাহফিল শেষ করে চুপাইরে প্রোগ্রাম ছিল, কালীগঞ্জ চুপাই, তো অনেক সময় অনেক রাত হয়েছে। এবারে বাসায় গিয়ে আবার ফজরের প্রায় 1 ঘন্টা আগে উঠছি, এরপরে ফজরের সালাত আদায় করে আবার আপনাদের দিকে রওনা দিয়েছি। যাই হোক, ঢাকাতে আপনার অনেক সীমাবদ্ধতা, বিশেষ করে গাড়িতে গ্যাসের, যে গাড়িগুলো গ্যাসে চলে, গ্যাস পাওয়া যায় না, পাম্পে এসে অনেকটা সময় গেছে। এবারে 7টার দিকে বের হয়েছি ঢাকা থেকে। যাই হোক, আপনাদের এখানে আসছি 12:30টার পরে, তো শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়, তারপরও চেষ্টা করবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আল্লাহর কোরআনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ যেন যেই রকমের কথাগুলো বললে আমার এবং আপনাদের ফায়দা হবে, আল্লাহ যেন এই জবান থেকে সে কথাগুলো এনে দেন, বলি আমিন। 2 নম্বর, কোরআনে কারীমের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বোঝাটাও বাধ্যতামূলক করেছেন কে? আমাদের দেশের মানুষের ধারণা হলো, কিছু কিছু মানুষ তাদের চিন্তা হলো যে আমাদের দেশে কোরআন বুঝবে খালি মৌলবীরা, খালি আলেমরা কোরআন বুঝবে, আমরা সাধারণ মানুষ আমাদের কোরআন বোঝার দরকার। ভাইরা আমার, এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। কোরআনে কারীম বোঝাটাও প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলিম পুরুষ নারীর উপরে বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না,
কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না? এই জন্য 1 নম্বরের দায়িত্ব হলো আল্লাহর কোরআন আমাদেরকে শিখতে হবে। 2 নম্বরের দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতে হবে। 3 নম্বর সর্বশেষ ভূমিকার যে কথা, যে পয়েন্ট, সেটি হলো 1 নম্বরে কোরআন শেখা, 2 নম্বরে কোরআন বোঝা, 3 নম্বর দায়িত্ব হলো যা পড়ব, যা বুঝবো তা দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা মানুষের জীবনে, মানব গোষ্ঠীর জীবন পরিচালনার জন্য যত নীতি, যত আদর্শ, যত আইন, যত কানুন প্রয়োজন সব কোরআন শরীফে আছে না নাই? তাহলে এই 3 নম্বর দায়িত্ব হলো কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজানো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 দফা কাজ যদি তাম পৃথিবীর মুসলমানেরা আবার শুরু করে, আবার করে, তাম পৃথিবীর মুসলমানেরা যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি আবার তারা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি আর পরকালের নাজাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনের একটা নাম আছে হুদা। কোরআন শরীফের নাম কি? হুদা। এর অনেকগুলো নাম, তার ভিতরে একটা নাম হলো হুদা, অন্যতম নাম একটা হুদা। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, নবীজির বক্তব্য যদি কোট করি, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলছেন, গ্যারান্টি দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জাগতিক কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকাল নিয়ে, জাহান্নাম নিয়ে তাদের দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, পৃথিবীতে মুসলমানেরা যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়ে যদি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? যেই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, যেই বান্দা দুনিয়াতে কোরআন বুঝেছে, যেই বান্দা কোরআন আর সুন্নাহ দিয়া নিজেদের জীবনকে সাজিয়েছে, যেই বান্দা এইরকম মনে করে নাই যে শুধু কোরআন দিয়া নামাজ পড়বো, রোজা রাখবো আর সমাজ চালাবো লেনিন আর কার্ল মার্ক্সের নীতি দিয়া, ঠিক কিনা? এইরকম হয় নাই। আজকে এক শ্রেণীর লোক বেরিয়েছে আমাদের সমাজে, তারা নিজেদেরকে নাম, সুন্দর সুন্দর নাম মা বাপ রাখছে ঠিক, কিন্তু নিজেদেরকে বলে, নিজেরা পরিচয় দেয়, বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে না? বলে না? আছে না? বড় বড় নেতারা বলে। শরিয়া আইন তো দূরের কথা, আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছিলাম, যদি কোরআনুল কারীমের শরিয়া আইন তো অনেক গুরুত্বপূর্ণ বড় বিষয়, কোরআন শরীফের একটা নোক্তা অস্বীকার করলে কোন মুসলমান আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার আর তার থাকে না, ঠিক কিনা? সুতরাং যারা মুসলমান দাবি করে, শরীয়তের আইন, যারা শরীয়তের আইনে যে ব্যক্তি নিজে শাসিত হোক অথবা রাষ্ট্র শাসিত হোক, এই তামান্না তার ভিতরে নাই, সে হলো মুসলমান, তবে তার নামের আগে একটা শব্দ বসবে, সেটা হলো মুনাফিক মুসলমান, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এই ধরনের লোকের সংখ্যা ইদানিং দিন দিন বৃদ্ধি পাইতেছে। সুতরাং সাবধান মুসলমান, যারা ঈমান হরণ করতেছে, মনে করে যে কোরআন শুধুমাত্র নামাজে লাগে, রোজায় লাগে, আর রাষ্ট্র পরিচালনায় কোরআন দরকার নাই, রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক
ওনারা বলেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলি নাউজুবিল্লাহ। কোরআন শরীফের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? শুধু নাই, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। পৃথিবীতে রাজনীতির সর্বোত্তম যে গ্রন্থ তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাই আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় জান আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। কোরআনের আইন আমরা সবাই চাই, ঠিক কিনা? আপনারা হাত জাগাইছেন, ক্যামেরা কিন্তু আছে, আছে না নাই? এই হাবিজাবি ক্যামেরা না, আল্লাহর ক্যামেরা আছে না? প্রত্যেকের ঘরের সাথে আছে। এই হাত জাগালেন, জোশে জাগালেন না হুশে জাগালেন, সেটা প্রমাণ হবে আগামী ফেব্রুয়ারিতে। প্রমাণ দিতে কারা কারা প্রস্তুত আছেন? আরেকবার হাত জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। যেই হুজুর যেই মার্কা নিয়ে দাঁড়ান, যেই হুজুর ইসলামপন্থী, ইসলামী আদর্শ বিশ্বাসী যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যারা কাজ করবে, সেইটা হোক দাড়িপাল্লা, সেইটা হোক হাত পাখা, সেইটা হোক রিক্সা, সেটা যে কোনো মার্কাই হোক, যারাই ইসলামী, যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। এই কাজগুলো যদি করার সংকল্প আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে কিয়ামতের দিন এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, যেই বান্দা দুনিয়াতে কোরআন বুঝেছে, যেই বান্দা কোরআনের আইন কায়েমের জন্য কোরআনুল কারীম দিয়া নিজে শাসিত হওয়া এবং সমাজ শাসন করার জন্য যারা প্রাণ চেষ্টা করেছে, ওই বান্দাকে লক্ষ্য করে মনি বলবেন, উদখুলুল জান্নাহ, বান্দা জান্নাতে ঢুকো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একমাত্র রাস্তা কোরআনের রাস্তা, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই রাস্তায় কবুল করেন, বলি আমিন। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে তামান্না ছিল আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য তারা নিজেদের জীবনের চাইতে শহীদ হওয়াকে বেশি পছন্দ করেছেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই তামান্না দান করেন, বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقيما
مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19 নম্বর পারা সূরাতুল ফুরকানের 63 নম্বর থেকে শুরু করে 70 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই 7টি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অত্যন্ত একাগ্রতার সাথে সাইলেন্টলি আল্লাহর কোরআনের কথাগুলো যেন শুনতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। খুব কষ্ট হইতেছে আপনাদের? খুবই খারাপ লাগতেছে? আশা করি কোরআন শুনতে ইমানদারদের খারাপ লাগার কথা নয়। কোরআন শুনতে খারাপ লাগে তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ও নবী, ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। ও নবী, তুমি যখন কোরআন পড়ো, এর মানা দাঁড়ায়, এর তাফসীর দাঁড়ায়, তুমি যখন কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের কথা বলো, দিন কায়েমের কথা বলো, তখন তোমার মাঝে আর তাদের মাঝে আমি একটা পর্দা তৈরি করে দেই। তারা কারা? যারা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকাল আছে এটা বিশ্বাস করে, যারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হো, এইসব চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে তাদেরই কেবলমাত্র কোরআন শুনতে মজা লাগে না, ঠিক কিনা? আশা করি সেই ধরনের লোক এই মিঠাপুকুরে নাই বা এই মাহফিলে নাই ইনশাআল্লাহ। যদি কেউ থেকেও থাকে ফাঁকে ফোকে, আল্লাহ যেন তাদেরকে আজকের এই তাফসীর মাহফিলের উসিলায় আমি সফরের হালতে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন বলি আমিন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আলোচনা করলে মনে হবে আল্লাহ রাব্বুল আলামিন, মনে হয় যেন এই কোরআন এখন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বান্দাদেরকে কোরআন পন্থী আন্দোলন যারা করে তাদের চরিত্র কেমন হবে আল্লাহ যেন তার দিক নির্দেশনা দিতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা বলে যারা পরিচয় দেয়, আল্লাহর কোরআনের পক্ষের লোক বলে যারা পরিচয় দেয়, আল্লাহর গোলাম বলে যারা পরিচয় দেয়, তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন,
দয়াময় রহমানের গোলাম হচ্ছে তারা, আল্লাহর বান্দা হলো তারা যারা নাকি এই জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, স্থিরতার সাথে যারা জমিনের ভিতরে নিরহংকারী হয়ে জীবন যাপন করে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দারা অহংকারী হতে পারবে না, আল্লাহর বান্দারা দাম্ভিক হতে পারবে না। আজকে আমাদের সমাজের ভিতরে অহংকারী দাম্ভিক আছে না নাই? ক্ষমতায় যাইতে পারে নাই, যাওয়ার আগে হাসিনার চাইতেও বেশি দাম্ভিকতা দেখা, ঠিক কিনা? যদি এরা যদি শিক্ষা নিত, লেডি ফেরাউন হাসিনা যদি বড় ফেরাউন থেকে যদি শিক্ষা নিত যে দাম্ভিকতা দেখাইছে, মনে হয়েছে কিয়ামত পর্যন্ত জীবনে মরবে না আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, ঠিক কিনা? 2 বছর আগেও আমরা যখন ওয়াজ করেছি কত বাধা, কত কিছু, ওয়াজ করতে দেবে না। আওয়ামী লীগের নেতারা ছাড়া মঞ্চে অন্য কোন দলের নেতা তারা সহ্য করত না, ঠিক কিনা? এমনকি আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী দলের কোন নেতা মঞ্চে আসলে পুলিশ দিয়া ধরায় নিয়ে গেছে। আজকে তারা কোথায়? আজকে তাদের নাম নিশানা আছে, দেখেন না? আগামীকালকের ঘোষণা দিছে, 13 তারিখের ঘোষণা। কি ডাউন হবে? শাটডাউন না কি ডাউন হবে নাকি? লকডাউন। লকডাউন যাই দেখেন নিজেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বয়ে গেছে, ঠিক কিনা? লকডাউন বাংলাদেশে হবে না, আওয়ামী লীগের ঘরে ঘরে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিএনপি জামাত যদি একটুখানি সাময়িক সময়ের ব্যবধানে কিছুটা নিজেদের ভিতরে কিছুটা ভুল বুঝাবুঝি, কিন্তু আশা করি অন্তত পক্ষে মুনাফিকি যদি না থাকে তাহলে আওয়ামী লীগের আপনার পেদানোর ক্ষেত্রে সবাই এক এবং অভিন্ন, ঠিক কিনা? ঢাকা শহরে যাই দেখেন, জায়গায় জায়গায় আসার সময় দেখে আসলাম, আসার সময় 6টা বাজতে পারে নাই, তার ভিতরে সেনাবাহিনী আপনার গাড়িতে গাড়ি সেনাবাহিনী প্রস্তুত। বাইরাও চান্দুরা কেমনে মানুষের উপরে অত্যাচার করছো, নতুন করে ঘোষণা দিয়া এ জাতির উপরে অত্যাচার করবা তার কেউ হতে দেবে না, ঠিক কিনা? সবাই ঐক্যবদ্ধ ভাবে এদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা? ভিতরে আসো, যদি তোমার দরজা বন্ধ রাখো তাইলে নিরাপদ, যদি দরজা খুইয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করো, যেভাবে ক্ষতি করার চেষ্টা করবো সেই কালো হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইনশাআল্লাহ তোমরা ইসলামকে ঠেকাতে চাইছো, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, আগামীতে ইনশাআল্লাহ ইসলাম আসবে তার চাইতে 1000 গুণ সত্য, ঠিক কিনা? ওরা ইসলাম ঠেকাইতে চাইয়া ইসলামকে ঠেকাইতে যায় নিজেরাই ঠেকে গেছে, ঠিক কিনা? যাওয়ার 3 দিন আগে আবু জাহেলের মতো ষড়যন্ত্র করছে। আবু জাহেল ষড়যন্ত্র করল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মধ্য দিয়ে ইসলামকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন, হাবিব হিজরত করেন। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মদিনা নামক রাষ্ট্রটা যেন কুদরতি হাত দিয়া তাকে উপহার দিয়ে দিলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওরা 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করেছিল। 3 দিন পরে জনমের মতো এ মাটির উপর থেকে ওদের নামটা মুছে দিলেন কে? সেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবু জাহেল যে শেষ করছে সেই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতে জাকা রহা হ্যায় আজল সে তায়ম রোজ, সতে জাকা রহা হ্যায় আজল সে তায়ম রোজ, চরাগে মুস্তফা ভি সে শরারে বুলাহাবিস। আবহমান কাল থেকে ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা
চেয়েছে ইসলামকে নির্বাপিত করে দিবে, শেষ করে দেবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা তাদের ষড়যন্ত্রই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে। পেরেছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাবিব يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر। ওরা চায়, ওরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান। ওরা চেয়েছে সারা জীবন, ফেরাউন ষড়যন্ত্র করে চেয়েছে মুসা আলাইহিস সালামের আনিত জানিত চারাককে মিশরের সেই মরু প্রান্তরে শেষ করে দেবে। পারছে নাকি? আল্লাহ তাআলা বলছেন ওরা সারা জীবন ওদের কামনা বাসনাই ছিল ভাই ইসলামকে, দ্বীনকে মিটিয়ে দিতে চেয়েছে। কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ দ্বীনকে, আমি আল্লাহ নূরকে আরো প্রজ্বলিত করব, তাতে কাফেরদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মুসলমান মুমিন আল্লাহর বান্দাদেরকে কৌশলী ভূমিকা অবলম্বন করতে হবে। ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। আর আল্লাহর দেওয়া বৈশিষ্ট্যে, আল্লাহর দেওয়া গুণাবলী দ্বারা আমাদের নিজেদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দেন বলি আমিন। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর বান্দারা অহংকার করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অহংকার করে জমিনের ভিতরে চলাচল করো না। অহংকার, দাম্ভিকতা নিয়ে জমিনের ভিতরে চলাচল করো না। তুমি কি পারবে এমন ভাবে বুক এমন ভাবে উঁচু করে হাঁটতেছ? তুমি কি পারবে উচ্চতায় আমার পাহাড় ছেড়ে যেতে? আর এমন ভাবে মাটির ভিতরে এমন জোরে পত্রাঘাত করে হাঁটতেছ? তুমি কি পারবে আমার মাটিটাকে ফাটাইয়া দিতে? বরং এই জাতীয় যত ধরনের অহংকারী যত কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকো। এগুলো আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট নিন্দনীয় কাজ। সাইয়েদনা লোকমান কলিজার টুকরা সন্তানকে ছোটবেলায় তিনি শিক্ষা দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা ছেলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে গর্ব করবে না, অহংকার করবে না। আমাদের কিছু দ্বীনী ভাইদের ভিতরে এই 14-15 মাসের ব্যবধানে তাদের পোশাকের ভিতরে, কথার ভিতরে একটুখানি কেমন যেন দাম্ভিকতা লক্ষ্য করছি। এই জন্য আমি এই আয়াতগুলো বেছে নিয়েছি। খবরদার, সাবধান, সামান্য সময়ে সেই জুলুমের তীব্র জুলুম বলে দেয়া যদি অহংকারী হই, দাম্ভিক হই, তাহলে আমাদেরও করুণ পরিণতি আসতে পারে। ঠিক কিনা? আল্লাহ যেন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের অন্যতম চরিত্র হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা বলে যারা পরিচয় দেয় তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলবে তখন জাহেলদের কথার প্রতি উত্তর তারা করবে না। দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চায়ের স্টলে বসে 1 কাপ চা 5 টাকা দিয়ে খায়া এরপরে ঘন্টার পর ঘন্টা বসে বসে এই দলের গাইল্লায় ওই দলের গাইল্লায়, এই নেতারে নিয়ে কটু কথা বলে, ওই নেতারে নিয়ে কটু কথা বলে। এমন লোক আছে না নাই? আছে না নাই? চায়ের স্টলে বৈশা দেখবেন চায়ের কাপে ঝড় তোলা কিছু লোক থাকে। এখন ইমানদার বান্দারা যারা জাহেল, মূর্খ, এখন এই জাহেল বলতে শুধুমাত্র লেখাপড়া অশিক্ষিত সেই লোক নয়, দেখবেন অনেক শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী আছে যারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। আছে না নাই? কত বড় বড় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর
এরপরে বড় বড় সাংবাদিক, কলামিস্ট, তারা টেলিভিশনে টক শোতে পয়সা পয়সা এমন বক্তব্য দেয় যা জাহেলকেও হার মানায়, ঠিক কিনা? এখন আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দারা এই জাহেলদের কথার প্রতি উত্তর তারা করবে, কারণ ওর কথার যদি জবাব আমি দিতে যাই তাহলে আমি যে মূর্খ এটা আর একটা প্রমাণ করলাম, ঠিক কিনা? এই জন্য জাহেলদের কথার জবাব হবে ক্বালু সালামা, শান্তি শান্তি। আপনি নিরাপদ, আপনি নিরাপত্তার ভূমিকা পালন করবেন, আপনি সাইলেন্ট থাকবেন, ইনশাআল্লাহ জবাব দিয়ে দিবেন কে? মান সামাতা নাজা। নবীজি বলেন যে চুপ থাকে সে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলবেন না? চুপ থাকার নীতি অবলম্বন করতে হবে। ইসলামী আন্দোলন যারা করেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করেন, অথবা আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক যারা রাখেন, আপনার হুজুরের, আপনার দলের বিপক্ষে একজন কথা বলেছে বলেই তার কথার প্রতি উত্তর করতে যাওয়া যাবে? যদি যান সেটা হবে মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন। কারণ কোরআনে কারীমে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার যারা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা অযথা কথা থেকে, অযথা কাজ থেকে নিজেদেরকে কন্ট্রোল করবে, সেট করবে। অযথা কাজে ঈমানদার যাবে না, অযথা কথায় ঈমানদার সময় নষ্ট করবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দা বলে যারা পরিচয় দেবে, আল্লাহর বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হবে আল্লাহর বান্দারা এত বড় লম্বা শীতের রাত, 9 ঘন্টা 10 ঘন্টার রাত পাইয়া আরামে পুরোটা রাত ঘুমায়া কাটাবে না, বরং আমি আল্লাহর বান্দা যারা হবে তারা রাতটা কাটাবে সিজদা আর কিয়াম করে। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, একদিকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নবী,